শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না, আর কুসুম কোমল শয্যায় কোনোদিন বীরের জন্ম হয় না। আজকে যারা তোমাকে সস্তা ভেবে তোমার যোগ্যতার উপর প্রতিদিন ডিসকাউন্ট বা ছাড় দিয়ে চলেছে, তাদের বুক চিতিয়ে জানিয়ে দাও, ব্র্যান্ডের দাম কখনো কমে না। তোমার পকেটের শূন্যতা, তোমার চারিদিকের অন্ধকার, আর রাতের পর রাত জেগে থাকা ভাঙা মনটা কোনো পরাজয়ের চিহ্ন নয়, এটা একটা মহাযুদ্ধের প্রস্তুতি। তোমাকে তোমার মন রাখতেই হবে, কারণ এই মনটাই একদিন তোমাকে সমস্ত অবহেলা আর অপমানের সীমানা পার করিয়ে রাজমুকুট পরিয়ে ফিরিয়ে আনবে। আজ চারপাশে চেনা মানুষগুলো পর হয়ে গেছে, নিজের ছায়াটুকুও যেন মাঝরাতে স্বাদ ছাড়ে, কিন্তু মনে রেখো, সিংহ সবসময় একলাই শিকার করে। যদি তুমি মহান হতে চাও, তবে এই একাকিত্বের তীব্র আগুন তোমাকে হাসি মুখে নিজের বুকে সহ্য করতেই হবে। সাধারণ মানুষের পেছনে মেলায় সস্তা ভিড় থাকে, কিন্তু ইতিহাস কাঁপানো মহান কিছু করার লড়াইটা সবসময় একাই লড়তে হয়। টিক টিক করে ঘড়ির কাঁটা চলছে, তোমার বয়স বাড়ছে, বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে, আর সুযোগগুলো একটা একটা করে হাতছাড়া হচ্ছে। এটা কোনো সিনেমা স্ক্রিপ্ট নয় যে শেষ মিনিটে অলৌকিক কোনো মিরাক্কেল ঘটে যাবে। মিরাক্কেল তোমাকেই করতে হবে আজ, এখন, এই মুহূর্ত থেকে। অলসতার চাদর ছিঁড়ে ফেলে সময়ের চেয়েও জোরে দৌড়াও, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে খাটুনি করো, যাতে সুযোগ ফিরিয়ে যাওয়ার আগেই তুমি তোমার ভাগ্যকে ছিনিয়ে নিতে পারো। তোমাকে তোমার মন রাখতেই হবে, কারণ এই মনটাই একদিন তোমাকে সমস্ত অপমান আর অবহেলার সীমানা পার করিয়ে রাজমুকুট পরাবে। একটা তীরকে যখন ধনুক দিয়ে পিছনে টানা হয়, তার মানে ওটা হেরে যায়নি, ওটা এক ঝটকায় লক্ষ্য ভেদ করার জন্য প্রস্তুত হচ্ছে। গত কয়েক বছর ধরে তুমি যত পিছনে গেছো, যত অপমান সহ্য করেছো, এবার সেই বুক কাঁপানো বাউন্স ব্যাক করার সময় এসেছে। মাথা উঁচু করে শুধু নিজের খাটুনিটা বাড়িয়ে যাও। ভিড়ের অংশ হতে তুমি এই পৃথিবীতে আসোনি, ভিড়ের কারণ হতে। আর মাত্র কয়েক সেকেন্ড, তোমার তুনের সেরা তীরটা ছোড়ার জন্য রেডি হয়ে যাও। ভিড় সরিয়ে অফিসার হওয়ার ময়দানে তোমাকে স্বাগতম। প্রথম প্রশ্ন, যদি একটা বস্তুর মূল্য প্রথমে X% বৃদ্ধি পায় এবং পরে X% হ্রাস পায়, তবে মোটের উপর শতকরা কত পরিবর্তন হবে? সঠিক উত্তর সবসময় x²/100% হ্রাস। এই ম্যাথটার মতোই আমাদের লাইফ। প্রথমে একটা বড় ধাক্কায় সব মাইনাস হয়ে গেল, তারপর পরিস্থিতি একটু প্লাস হলো, কিন্তু দিন শেষে হিসেব দেখবে তুমি আগের চেয়েও পিছিয়ে গেছো। চাকরি না পাওয়া, ফ্যামিলির কথা, রিলেশন ভেঙে যাওয়া, সব মিলিয়ে তুমি এখন মাইনাসে রান করছো। কিন্তু ট্রিকটা বোঝো, এই মাইনাসটা সারা জীবনের জন্য নয়, এটা একটা ইকুয়েশন মাত্র। আজ যে শূন্য থেকে শুরু করছে, কাল সেই পুরো হিসেব পাল্টে দেবে। পরের প্রশ্ন, এ একটি কাজ X দিনে এবং B সেই কাজ Y দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? সঠিক উত্তর xy/x+y দিন। চাকরির পরীক্ষায় এই জার্নিটা বড্ড একাকিত্বের, তাই না? কেউ পাশে নেই, বন্ধুরা আড্ডা দিচ্ছে, আর তুমি টেবিলে বসে রাত জাগছো। পরীক্ষার হলে যখন A আর B একসাথে কাজ করে, তখন কাজটা সহজ হয়ে যায়, কিন্তু বাস্তব লাইফে তোমার কোনো B নেই, তোমাকে একাই A হয়ে লড়তে হবে। আজ যারা তোমাকে চেনে না বা পাত্তা দিচ্ছে না, যেদিন সাকসেস পাবে, সেদিন তারাই এসে বলবে, আমরা তো জানতাম তুই পারবি। একা লড়তে শেখো, ভিড় এমনিতেই পেছনে চলে আসবে। পরের প্রশ্ন, এক ব্যক্তি X কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে Y কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? সঠিক উত্তর 2xy/x+y কিলোমিটার পার ঘন্টা। জীবনটা এই গড় গতিবেগের অঙ্কের মতো। তুমি একটা গতিতে এগিয়ে যাচ্ছিলে, হুট করে একটা ব্যর্থতা তোমাকে আবার আগের জায়গায় ফেরত পাঠিয়ে দিল। প্রিমিলস পাস করলে কিন্তু মেন্সে গিয়ে আটকে গেলে মনে হচ্ছে পুরো জার্নিটাই লস। না বন্ধু, ফেরার সময় তোমার স্পিড কিন্তু এক ছিল না, তুমি অভিজ্ঞতা ডবল জেদ দিয়ে ফিরছো। শূন্য থেকে শুরু করা মানুষটার চেয়ে ধাক্কাকে আবার শুরু করা মানুষটার ভেতরের আগুন অনেক বেশি আর প্রলয়ঙ্করী হয়। এবার যখন দৌড়বে,
কেউ আটকাতে পারবে না। পরের প্রশ্ন, পরপর দুটি ছাড় X% এবং Y% হলে সমতুল্য একক ছাড়ের পরিমাণ কত? সঠিক উত্তর X+Y-XY/100%। আজকে সমাজ তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে, তাই তো? পাড়ার মোড়ের কাকা আত্মীয়রা তোমার যোগ্যতার উপর ছাড় দিচ্ছে, ওকে দিয়ে হবে না, অনেক তো বয়স হলো। এই সাকসেসিভ ডিসকাউন্টের মতো তোমার আত্মবিশ্বাস প্রতিদিন ওরা একটু একটু করে কমিয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখো, নিজের ব্র্যান্ড ভ্যালু অন্য কাউকে ঠিক করতে দিও না। যেদিন নামের পাশে সরকারি কর্মচারী ট্যাগটা লাগবে, সেদিন এই সমাজই তোমাকে ফুল প্রাইসে স্যালুট করতে বাধ্য। পরের প্রশ্ন, স্থির জলে নৌকার গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ y কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত? সঠিক উত্তর X+Y কিলোমিটার পার ঘন্টা। এখন তোমার লাইফে স্রোতের বেগ উল্টো দিকে, পকেটে টাকা নেই, পড়াশোনার পরিবেশ নেই, মাথার উপর ঋণের বোঝা, তুমি স্রোতের প্রতিকূলে সাঁতার কাটছো। কিন্তু মনে রেখো, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। আজ এই ঝড়ঝাপটা তোমাকে ভাঙার জন্য আসেনি, তোমাকে শক্ত করার জন্য এসেছে। একদিন পরিস্থিতি তোমার অনুকূলে আসবেই, আর সেদিন তোমার নিজস্ব গতি আর ভাগ্যের গতি মিলে তোমাকে সাফল্যে চূড়ায় নিয়ে যাবে। হাল ছেড়ো না। পরের প্রশ্ন, কোনো আসল সরল সুদের টি বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? সঠিক উত্তর 100/T%। টাকা ডবল করার শর্টকাট তো অঙ্কে শিখে গেলে, কিন্তু রিয়েল লাইফে নিজের ভ্যালু ডবল করার কোনো শর্টকাট নেই। প্রতিদিন একটু একটু করে নিজেকে খসাতে হবে। আজ তুমি যে কষ্টটা করছো, বইয়ের পাতায় যে চোখ দুটো ব্যথা করছে, এটা তোমার লাইফের ইনভেস্টমেন্ট। সরল সুদের মতো এই রেজাল্ট আজই দেখতে পাবে না, কিন্তু সময় যখন আসবে তখন সুদ আসলে এমন রিটার্ন পাবে যে পুরো দুনিয়া অবাক হয়ে তাকিয়ে দেখবে। জাস্ট কিপ ইনভেস্টমেন্ট। পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত A:B এবং তাদের গসাগু HCF হলে সংখ্যা দুটির লসাগু অর্থাৎ LCM কত? সঠিক উত্তর ABX। দুটি সংখ্যার মধ্যে যেটা কমন সেটা হলো গসাগু। আর বাস্তব জীবনে তোমার আর বাকি 10 লাখ চাকরি প্রার্থীর মধ্যে কমন কি? সবার হাতে ওই একই বই, সবাই একই কোচিংয়ে পড়ছে, তাহলে তুমি আলাদা কোথায়? তুমি আলাদা তোমার লসাগুতে, তোমার ওভারঅল খাটুনিতে। যখন সবাই ঘুমোয় তখন তুমি জেগে আছো কিনা, সবাই যখন হাল ছেড়ে দেয় তুমি এক্সট্রা একটা ঘন্টা পড়ছো কিনা, এই এক্সট্রা খাটুনিটাই তোমার ভিড় থেকে আলাদা করে অফিসার বানাবে। পরের প্রশ্ন, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত? সঠিক উত্তর n+1/2। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, আমাদের লাইফটা এই গড় বা এভারেজ সংখ্যার মতো। আমাদের কোনো গডফাদার নেই, ব্যাকআপ প্ল্যান নেই। আমরা জন্মাই এভারেজ হয়ে, বাঁচি এভারেজ হয়ে, কিন্তু ড্যামটা মরবো কেন এভারেজ হয়ে? একটা সরকারি চাকরি ওই গড়পত্তার জীবনটাকে এক ঝটকায় ভিআইপি লাইফে বদলে দিতে পারে। তোমার বাবা মায়ের ওই সাধারণ মুখগুলোতে একটু হাসি ফোটাতে জন্য তোমাকে এভারেজ গণিটাও পার করতেই হবে। পরের প্রশ্ন, চিনির মূল্য X% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? সঠিক উত্তর X/100+X × 100%। অঙ্কে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কমাতে হয়, আর লাইফের স্বপ্ন পূরণ করতে হলে গেলে নিজের আরাম, আয়েস, ঘুম আর বন্ধুদের আড্ডা কমাতে হবে। স্যাক্রিফাইস ছাড়া কোনোদিন বড় কিছু পাওয়া যায় না। আর যদি তুমি পুজোয় ঘোরা, বন্ধুদের সাথে ট্যুর আর সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং স্যাক্রিফাইস করতে পারো, তবেই কালকে সাকসেস তোমার দরজায় কড়া নাড়বে। কোনটা বেশি দামি, আজকের ঘন্টায় আনন্দ নাকি সারা জীবন সিকিউরিটি? চয়েস তোমার। পরের প্রশ্ন, A এবং B বর্তমান বয়সের অনুপাত A:B। T বছর পর তাদের বয়সের অনুপাত যদি C:D হয়, তবে A এর বর্তমান বয়স বের করার শর্টকাট সূত্র কি? সঠিক উত্তর A × T হোল ইন্টু D-C/AD-BC, অর্থাৎ নাম্বার 2। বয়সের অঙ্কটা আমাদের মনে করিয়ে দেয় যে সময় কিন্তু কারোর জন্য আটকে নেই। প্রতি বছর তোমার বয়স বাড়ছে, বাড়ির বাবা মায়ের বয়স বাড়ছে, ফর্ম ফিল আপ করার সুযোগগুলো একটা একটা করে হাতছাড়া হচ্ছে, টিকটিক করে ঘড়ি চলছে। এটা কোনো সিনেমার স্ক্রিনশট নয় যে লাস্ট মিনিটে মিরাকেল হবে। আর এসব কিছু নির্ভর করছে তোমার উপর।
তাই এই সমস্ত ইন্টারেক্টিভ কুইজ প্র্যাকটিস করতে এখনই ডাউনলোড করো আইটি অল সলিউশন লাইব্রেরি অ্যাপ। ঝড়ের রাতে একলা তরি, হাল ছেড়ো না কোনো মতে। আজকে যারা পর করেছে কাল আসবে তোমার পথে। ত্যাগের আগুনে পুড়ছে যে মন, সেই তো পাবে জয়ের তাজ। মধ্যবিত্তের ভাঙা ঘরেই বসবে এবার রাজার সাজ। সময় থাকতে জেগে ওঠো, লড়ে যাও নিজের দমে। ইতিহাস তোমাকেই লিখতে হবে, জয়ী তুমি হবেই এভাবে।